Yo, what is up guys? Welcome back to another gameplay ফ্রি ফায়ার ভিডিও নিয়ে আবারও বরাবরের মতন হাজির হয়ে গেছে ফ্রি ফায়ারের একটা এপিসোড নিয়ে। এর সাথে নেমে গেছে পিকের মধ্যে আমি MP40 পেয়ে গেছি। সেই MP40 দিয়া এনিমিকে ঝাঁটা মারে নকডাউন দিয়ে দিছি একটাকে। এর সাথে আমি তার ড্যামেজ রিকভারি করার জন্য একটা মেডিকেট মারে তার থেকে প্যারাফেল এবং তার লুট বক্সে যা লুট ছিল সেটা নিয়েছি। সেটা নিয়ে একটা ড্রোন মারে দিয়েছি পিকের দিকে, যা থেকে ভিতরে কোনো এনিমি আছে নাকি তা দেখার জন্য। এর সাথে আমি আরও ওই রাজ আবার বাইরে থেকে লুট নিয়ে পিকের দিকে যাচ্ছিলাম। আর আমার ঘালের মধ্যে MP40 এমনই নাই, সে এমন থেকে আবার ভিতরের দিকে যাচ্ছি যাতে কি সামনের স্কোয়াডটাকে ওয়াইপ আউট করা যায়। সে উদ্দেশ্য নিয়ে আমি এর ভিতরে রাজ দিলাম। আর আশেপাশে থেকে যা মেডিকেট এবং এয়ার এমো এবং অ্যাসেম্বলি মতো নিচ্ছে, যা থেকে এনিমি মারতে একটু সহজে। এর সাথে সামনের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি পাথরের ওখানে একটু বসে আছে এনিমি, তাকে তো মারা যাবে না, তার আগে আমি ভিতরেগুলোকে মারে নিয়ে যাতে দেখি পথে একটা এনিমি তাকে এমবিফোর্টি যাতে মারে নকডাউন দিয়ে দিয়েছি। এর সাথে কিলটাও ফিনিশ করে দিয়েছি। আর তার লুট বক্সে যা লুট ছিল তা লুটিয়ে নিয়েছি। এর সাথে আমি তার থেকে শর্টগান নিয়ে নিয়েছি, আর কারণ আমার কাছে শর্টগান নেই তাই শর্টগানটা নিলাম। আর এখন একটা লাইন বসে দিলাম। এর সাথে আমি আবার MP40 রিলোড করে সামনের দিকে যাচ্ছিলাম। সামনের দিকে তো যাইতে দেখতেছে যে সামনে মারামারি চলতেছে। সে উদ্দেশ্য নিয়ে সেখান থেকে কিল পাওয়ার উদ্দেশ্য আমি যাচ্ছিলাম গাইজ। সামনের দিকে যাই দেখি ড্রোনের মধ্যে আরও একটা স্কোয়াড হয়ে গেছে। এর সাথে আমি যখন যাচ্ছিলাম সামনে কোনো এনিমি ছিল না, সেটা হয়তো সামনের ঘরে। দেখি সামনে যখন তাপসে আমারে যাবো দেখতেছি সেই এনিমিটা পাথর থেকে আমার ঘরের ভিতরে ঢুকছে। সে উদ্দেশ্য নিয়ে গেছিলাম তাকে শর্ট গানের ওয়ান ট্যাপ দিব, কিন্তু শর্ট গানের মারার আগে সে নেমে গেছে। শর্ট গানের ওয়ান ট্যাপ না করার কারণ তাকে MP40 লাল স্প্রে দিয়ে দিলাম। বললাম চান্দু যখন শর্ট গানের ওয়ান ট্যাপ যাবে না তখন MP40 লাল স্প্রে নিয়ে নাও। তাকে মারার পর আমি একটা এখানে সুপারে মেলার মারলাম। আমার সামনে রাজনীতি থেকে একটা নিয়ে, যেটা আমার পিছনে প্রচুর পরিমাণে আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে, যার কারণে আমি এখানে একটা দাঁড়িয়ে তো এখান থেকে দাঁড়িয়ে মেডিকিটটা নিয়ে নিলাম। মেডিকিটটা রিপেয়ার কিটটা করলাম এখান থেকে লেভেল টুথপেস্টের দিকে, সেদিকে রাজ দিছে। রাজ যে শটগানে মারছে আমি তাকে শটগানের জাপা মেরে আবার নকডাউন করে দিয়েছি। এর সাথে আমাদের খাতার মধ্যে 4 কিল রেকর্ড গেছে। এর মধ্যে আরেকটা স্কোয়াড আসে আমাকে প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দিছে। তার স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিয়েছিলাম। এটা ছিল ওই মেয়েটার লাস্ট টিমমেট। সে আসে আমাকে প্রচুর পরিমাণে P90 ড্যামেজ দিয়েছে। তাদের লুট বক্স থেকে এখন লুট সুপার মেডিকিট এবং SMG এমও শর্টগানের এমও নিয়ে আমি বেস্ট আবারও রিপেয়ার কিট করলাম, যাতে এনিমি ড্যামেজ কম করে। এরই সাথে সামনের দিকে রাজ দিলাম। তার আগে আমার ড্রোন যেটা ছিল আরেকটা ওইটা মারি দিয়েছি, যা থেকে পিকের মধ্যে আর এনিমি আসে নাকি দেখার জন্য। এখান থেকে আমি যেহেতু লেভেল 3 বেস্ট হেলমেট নিচ্ছি, সে সময় আসে গেছে লাস্ট স্কোয়াডের একটা প্লেয়ার, তাকে যাতা মারে ওয়াইপ আউট করে এই মুডটা দিলাম। কারণ আমার কাছে ভাই লল নাই, তার কারণে আমি এই মুডটা দিলাম। এরই সাথে উদ্দেশ্য নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম, যে কোনো এনিমি পাওয়ার আশায় সামনের দিকে যাচ্ছিলাম, কিন্তু পিকের মধ্যে তো আর এনিমি নাই দেখি। সে উদ্দেশ্য নিয়ে আমি যেহেতু শর্টগানের এমন কুড়িয়ে নিয়ে ভিতরের দিকে যাও, সামনের দিকে যাই দেখতেছিলাম একটা স্ক্যানার ছিল। সেই স্ক্যানারটা পড়েছি কেন নাকি পিকের মধ্যে আর এনিমি আছে নাকি তা দেখার জন্য। আর স্ক্যানার ধরে বসছে একটা এনিমি, তার দিকে রাজ দিয়ে দেখতেছি যে সেই গাড়ির দিকেও নাই, তাই আমি এদিকে ঘুরিয়ে গেছি যাতে সে দাঁড়িয়ে থাকলে ওয়ানটা মারতে মারতে দেখি এখানেও নেই এনিমিটা। আসলে এনিমিটা ছিল কই তা আমি জানি। ভিতরের দিকে গেছিলাম, এখানে একটা সুপার ইনহেলার, এটা মারার কারণে আমার ইপিটা বাড়বে, কারণ আমার থেকে ইপি ছিল না, তো তাই আমি এটা নেওয়ার জন্য ঘরের ভিতরে ঢুকছিলাম। আর ইপিটা কালেক্ট করে যে মাত্র বাইরের দিকে যাব তখনই আরেকটা এনিমি আসবে। দেখেন এখান থেকে আমি আবার ল্যান্ডমাইন এবং আরেকটা চিপ কুড়িয়ে নিলাম। সামনের দিকে এনিমির ফায়ার থেকে এখানে ল্যান্ডমাইনটা বসে দূর দিলাম সামনের দিকে, যাতে কি কিলটা নিতে পারি। এর সাথে যে মাত্র বেরিয়েছে এনিমিটা কোথার থেকে আসছে আর শটগানের জাদা মারে নকডাউন। আর ভাই আমি কিন্তু জাদা মারতে ভাই এত প্রো প্লেয়ার হয়ে গেছি ভাই, জাদা ছাড়া কথাই নেই ভাই। আবার ভাই আপনারা কমেন্টে আসে ভাই বটশট বলেন না ভাই, এগুলো ভাই বিয়ারে ভাই 16 বছর স্কোয়াড খেলতে গেলে ভাই একটু জাদা মারতে হতো। তাই যদি ভাই 16 বছর 16 খেলতাম তাহলে আমি জাদা মারতাম না। আর এখান থেকে গাড়িটা নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল ফ্যাক্টরির দিকে, কারণ পিকের ফর ফ্যাক্টরির মধ্যে প্রচুর পরিমাণে এনিমি থাকে, তাই আমি ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিলাম। দুম্বা চালে গাড়িটা নিয়ে গাইস আমি আমার গাড়িটা নিয়ে ফ্যাক্টরির দিকে উদ্দেশ্যে রওনা দিলাম, যাতে আমি খাতার মধ্যে কিল বাড়াতে পারি। কিন্তু গাইস ফ্যাক্টরিতে কোনো এনিমি ছিল না, এটা আমার সবথেকে খারাপ ভাগ্য, যার কারণে গাইস আমার খাতার মধ্যে কোনো কিলই জোটে না গাইস।
গাইস তো আমি এখান থেকে উপরের দিকে উড়ে যাচ্ছিলাম, কারণ উপরে একটা স্ক্যানার ছিল। সেই স্ক্যানারটা যদি ফোটাই তাহলে আশেপাশে এনিমি থাকলে সেটা দেখাবে, আর এনিমিটাকে কিল করে আমি আমার খাতার মধ্যে আরেকটা কিল বাড়াতে পারবো। কিন্তু গাইস যদি একটা এনিমি থাকতো তাহলে অনেক উপকার হইতো। কোনো এনিমি ছিল না, যার কারণে আমি আবারও চলে যাচ্ছিলাম জিপ গাড়িটা নিয়ে। জিপ গাড়িটা নিয়ে এবার যাব ক্লক টাওয়ারের দিকে, কারণ নাকি ক্লক টাওয়ারের মধ্যে একটা দুইটা এনিমি থাকতেও পারে। যদিও ক্লক টাওয়ারের মধ্যে সর্বপ্রথমই এনিমি নামে প্লেন থেকে ফার্স্ট 2-3 স্কোয়াডটাও ক্লক টাওয়ারেই যাই, কারণ নাকি ক্লক টাওয়ার সে আগের থেকেই ছিল। যদিও আপডেটের পর আপডেট ক্লক টাওয়ার চেঞ্জ করে দেওয়া হচ্ছে, তখনকার বাইক ক্লক টাওয়ার আর এখনও ক্লক টাওয়ার অনেক পার্থক্য আছে। নিয়ে গাড়ি নিয়ে যে মাত্র গেলাম সামনে দিকে ঘরের মধ্যে একটা এনিমি দৌড় মারছে, তাকে মারার উদ্দেশ্যে তাপসে মারা MP40 আবারও জাতা দিয়ে তাকে নকডাউন করে দিলাম। তাকে নকডাউন কিল ফিনিশ করে সামনের দিকে গেলাম, কারণ সে একটা এনিমিকে মারছিল, ফাইট দিছিল তাকে দোকানের জন্য, কিন্তু সেই প্লেয়ারটা ছিল না। তারও সেই প্লেয়ারটা ছিল না, কারণ আমি এখান থেকে আবারও লুট করে নিলাম। সেই প্লেয়ারটা দিকে সামনে, হয়তো সে ঘরের ভিতর ছিল, তাকে আমি শটগানের জাতা মেরা নক করে দিয়েছি। নক করে দিয়ে তার থেকে লুটটা নিয়ে সামনের দিকে আবার যে প্লেয়ারটাকে মারছিলাম ওইটা লুট থেকে সুপার মেডিকেটটা নিয়ে আবারও গেলাম সামনের দিকে স্ক্যানার খোলার জন্য। স্ক্যানার খোলার জায়গায় এখানে আমার থেকে সাপ্লাই কিট, ইনভিজিবল সাপ্লাই কিটটা খুলে গেছিলো। সেটার উদ্দেশ্য নিয়ে দেখি এখানে একজন চান্দু এনিমি রিভাইভ দিতে আসে তার স্কোয়াডকে, তাকে MP40 জাতা মারার পরও সে মরে নাই ভাই। তাকে আবারও শটগানের জাতা মেরে নকডাউন করে কিলটা ফিনিশ দিয়ে দিলাম। আর তার স্কোয়াডের আরেকটা প্লেয়ার একটু পরই নামবে এখানে, যে মাত্র আমি বাইক নিয়ে রওনা দিব তার স্কোয়াডের প্লেয়ারটা আবার নামবে। তো আমি এখান থেকে বাইকটা নিয়ে গাইস সামনের দিকে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে গেছিলাম, বলছিলাম না তার স্কোয়াডের প্লেয়ারটা নামবে। এখানে হট করে তার স্কোয়াডের প্লেয়ারটা নামে গেছে, আর তাকে শটগান এবং MP40 জাতা মারা নকডাউন করে দিয়েছে। তো তাকে নকডাউন করে দেওয়ার পর গাইস এখান থেকে আমি গ্রেনেড মারে দিলাম একটা, কারণ ধোঁয়ার মধ্যে তাকে দেখা যাচ্ছিল না, তাই এখানে আমি একটা গ্রেনেড মারে দিলাম। কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ যে সেই গ্রেনেডের ড্যামেজ খায় নাই, তার কারণে আমি রিপেয়ার করে দিয়েছি আবারও রাশ দিয়া তাকে এই কিলটা ফিনিশ দিয়েছিলাম। আর তার কিলটা ফিনিশ দেওয়ার সাথে সাথে দেখি আমাদের 11টা কিল হয়ে গেছে সোলো ভার্সেস স্কোয়াডে। আমাদের 11টা কিল হয়ে গেছে। আমি তার সাথে ক্লক টাওয়ারের মধ্যে আবার চাচ্ছিলাম যে কোনো এনিমি আছে নাকি তা দেখার জন্য, কিন্তু ক্লক টাওয়ার আর কোনো এনিমি ছিল না, তার কারণে আমি নিচের দিকে চলে গেলাম। এরপর ভিডিওটা কাটে সামনের দিকে আগানো যাক। তো গাইস এখান থেকে আমি এনিমি সব চেক করার পর আমি আবার জিপ গাড়িটা নিয়ে রওনা দিলাম বিমা শক্তির দিকে, কেননা এর 3rd জোন পড়ছে বিমা শক্তির দিকে, তার কারণে আমি রওনা দিচ্ছিলাম। আর রওনা দিতে পথে দিকে একটা এনিমি যাচ্ছে, তাকে গাড়ি দিয়ে ঠেলার চেষ্টা করার পর সে ঠেলা খায়নি, তাই শটগানের জাত আমারে MP40 জাত আমাকে তাকে নকডাউন দিয়ে দিয়েছে। হুট করে গোল মারেছে, কারণ সামনে থেকে আর পিছন থেকে স্ন্যাপিং করতেছে, তো পিছনের স্নাইপারটা যদিও শটটা লাগাতে পারে নাই, তার কারণে আমি ভুলাল মারে তার থেকে প্রচুর পরিমাণে ভাই বলা যেত না ভাই। তার থেকে আমি 8টা সুপার মেডিকেট পেয়েছি, সে 8টা সুপার মেডিকেট লুট করে এবং শটগানের এমনি সবগুলো রিলোড করে আবারও চলে যাবো বিমা শক্তির দিকে। তো গাইস তার থেকে লুট করে প্রচুর পরিমাণে, তারপর আমি আর্সেনাল লুট আসতেছি, সেখানে দেখে গাইস এনিমি আগের থেকে আর্সেনালটা খুলে বসেছিল, কারণ আমার থেকে লেভেল 4 বেস্ট লাগবে। স্কোয়াড ভার্সেস সোলোর মধ্যে গাইস লেভেল 4 বেস্ট না থাকলে প্রচুর পরিমাণে লুট হবে। সে আমি ফ্যাক্টরির দিকে যাওয়ার উদ্দেশ্য নিয়ে দেখি আবার বিমা শক্তির রিভাইভ পয়েন্ট থেকে একজন প্লেয়ার তার স্কোয়াডকে রিভাইভ দিচ্ছে, সে উদ্দেশ্য নিয়ে রওনা দিলাম তাকে মারার উদ্দেশ্য নিয়ে, কারণ যত লাইফ কম থাকবে তত আমার জন্য ভালো। এখানে স্কোয়াড ভার্সেস সোলোতে বা একটু কষ্ট হয়ে যাবে যদি স্কোয়াড একটা ফুল রাশ করে দেয়। এখানে আমার কাছে 3টা লাইনম্যান ছিল, আমি 3টা বসে দিয়েছি, কারণ সে যদি জিপের দিকে রওনা দেয় পালানোর জন্য তাহলে লাইনম্যান ফুটবে। তার আগে আমি MP40 জাতা এবং শটগানের জাতা মারা তাকে নকডাউনটা করে দিয়েছিলাম। তাকে নকডাউন করার পর কিলটা ফিনিশ দিয়ে গাইস তার লোডবক্স থেকে যা লোড পেয়ে সেখানে একটা ল্যান্ডমাইন বসে দিয়েছে, যাতে কোনো কেউ আসলে সে ল্যান্ডমাইনটা ফুটে যায়।
তো গাইস তাল লুট বক্স থেকে লুট নিয়ে সম্পূর্ণ আমি যাচ্ছিলাম পিকের দিকে, কারণ সেখানে ল্যান্ডম্যান বসে আসার কারণে সে ল্যান্ডম্যানে একটা স্কোয়াডের হয়তো 1 থেকে 2টা প্লেয়ার প্রচুর পরিমাণে ড্যামেজ খেয়েছে, তাদেরকে নকডাউন করার উদ্দেশ্য নিয়ে পিকের দিকে রাশ দিচ্ছিলাম। সে আর এখানেই আমার একটা সবথেকে বড় ভুল ছিল, কারণ বাইস আমি পিছনে যে 3টা ল্যান্ডম্যান বসে আছিলাম ওখানেও একটা স্কোয়াডের প্লেয়ার ল্যান্ডম্যানে ড্যামেজ খেয়েছে। তো আমি পিকের দিকে না যেয়ে বিমান শক্তির দিকে যাচ্ছিলাম, আর এটাই ছিল আমার সবথেকে বড় ভুল, যার কারণে আমার ভুইয়াটা মিসে জায়গা 14 কিলে, যার কারণে আমার ভুইয়াটা মিসে জায়গা এখান থেকে। তো এই সে উদ্দেশ্য নিয়ে তাকে মারার উদ্দেশ্য নিয়ে আমি রাশ দিচ্ছিলাম গাড়িটা নিয়ে। যদিও আমি মিশে ক্যারেক্টার ছাড়া গাড়ি চালাচ্ছি, স্নেপারে যদি মারে 1 শট তাহলে আমি শেষ। সে উদ্দেশ্য নিয়ে নামতেই দেখি সেই প্লেয়ারটা দাঁড়িয়ে আছে আর তাকে শট গানারে মোটামুটি জাতা মারে, মানে জাতা মারে একদম তার স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিয়েছিলাম। আর এখান থেকে স্নেপার মারতেছিলাম, ঠিক সেই সময় ভাই নিচের থেকে স্নেপার এবং হুট করে আরেকটা স্কোয়াড কোথা থেকে চলে আসে, মানে তার স্কোয়াডের প্লেয়ারটা আসছে আর যে নিচে এই আমার একটা ভুলের কারণে আমার 14 কিলের ম্যাচটাতে বইয়া মিশে গেছে, এখন এখানে মারা গেছে। তো গাইস ভিডিওটা এতটুকুই। তো আপনাদের কাছে সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লেটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস এটা হচ্ছে আমার নতুন পেজ, প্লিজ সবাই এই পেজটাতে ফলো এবং লাইক করে দিবেন। আর আমি ইউটিউব চ্যানেলও খুলবো যদি ফেসবুকে সাপোর্ট এবং ভালোবাসা পাই। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, পেস।